হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গিরিধারী। তো আমি আজকে আমার মাধব সোনার জন্য কি কি রান্না করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আজকে হবে আলু বরবটি ভাজা, আর এদিকে ফুলকপি আর আলু কেটে রেখেছি, আলু ফুলকপির ডালনা হবে, ডাল আর হবে স্যালাড। তো এই যে আমি ফুলকপিটা জলে সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি, এদিকে আলু বরবটি ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আলু বরবটিটা একটু ভাজা হয়ে যাক, তারপরে হলুদ লবণ বাকি সব মশলা দেব। ফুলকপিটা ফুটে গেছে, তা এখন আমি ফুলকপিটাকে ছেঁকে নিচ্ছি ভালো করে। তা এদিকে আলু বরবটিটা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এই সব দিয়ে দিব। একসাথে আমি একটা বাটিতে রেখে দিয়েছি। এই যে আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দেওয়া হয়ে গেলে এটাকে আর একটু নাড়বো, নেড়ে টেড়ে আমি কম স্টিম দিয়ে আমি এটাকে ঢেকে দিব। নিজের মতো এটা হতে থাক। হ্যাঁ, এটা অনেকটাই এই যে অনেকটা হয়ে গেছে, এখন এটাকে আমি ঢেকে দিব। এবার ফুলকপিটাকে আমি ভাপিয়ে নিয়েছি, এবার ফুলকপিটাকে আমি ছেঁকে নিচ্ছি। তার জন্য আমি বড় একটা নিয়ে নিয়েছি ছাঁকনি। এবার এই দেখো ফুলকপিটাকে ভালো মতন ছেঁকে নিচ্ছি, কারণ জল থাকলে না তেলে দিলে খুব বাজেভাবে ফোটে, তার জন্য জল মানে তেলের ছিটা আসে। তো আমি ভালো মতো ফুলকপিটাকে ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। ফুলকপিটা একটু ঠান্ডা হলে এবার আমি দেখো ননস্টিকের প্যানে এবার ফুলকপিটাকে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে অল্প তেলে ফুলকপিটা খুব সুন্দর ভাজা হয়ে যায়। এবার ফুলকপিগুলো ব্রাউন কালার হয়ে এসছে, তার মানে ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে আমি উঠিয়ে নিব। ফুলকপিগুলো দেখো ব্রাউন কালার হয়ে গেছে, এবার ফুলকপিগুলোকে আমি উঠিয়ে নিব। সরি, ফট করে কারেন্ট চলে গেছিলো। তো যাই হোক, এইবার আমি ডাল করে রেখেছিলাম, ডাল সেদ্ধ অড়হরের ডাল, তা সেটা ফোড়ন দিব বলে একটু জিরে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। এর মধ্যেই দিব দুটো শুকনো লঙ্কা আর দিব সামান্য পরিমাণের হিং, কারণ যেহেতু আমরা নিরামিষ খাই, তো হিং দিলে খাবারের টেস্টটা আলাদাই আসে। তো আমি ডাল সবজি সব কিছুতেই আমি একটু করে হিং দিই ফোড়নে। আজকে যেমন আলু ফুলকপির ডালনা করব, সেটাতেও আমি সামান্য হিং দেব। তো এই যে এবার ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি ভালো করে, এরপরে আমি ডালে এটা দিয়ে দিব, দিয়ে ডালটাকে ভালো মতন ফুটিয়ে নিব। ডালের ফোড়ন আমার রেডি। এদিকে আলু বরবটি মশলা দিয়েছিলাম, এই সময় কারেন্ট আবার চলে গেছিলো, তার জন্য টর্চের আলোতে দেখাচ্ছি তোমাদেরকে। তো তারপরে লাইন চলে এসেছিলো আবার। তো আলু বরবটির মশলা দিয়ে ভাজা তো হয়ে গেছিলো, এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে ফুলকপির। তো আলুটা আমি তুলে নিচ্ছি, আলুটা ভালোই ভাজা হয়ে গেছিলো আর একটু একটু সেদ্ধও হয়ে গেছিলো। আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আমি রান্নার জন্য মশলাটা রেডি করে নিব। তো প্রথমে জিরে আর একটু হিং দিয়ে দিলাম ফোড়নে। এবার তেলটা রেডি হোক, ততক্ষণ চলো আমরা এবার মশলাটা করে নিই। তো মশলাতে আমি দিব লঙ্কা, আদা, টমাটো আর একটু গোটা গরম মশলা, তার মধ্যে থাকবে দারচিনি আর এলাচ আর 2-3টে লবঙ্গ। এটা দিয়ে আমি মশলাটা করে নিব। তো মশলাটা হয়ে গেছে, ফোড়নও রেডি। এবার এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এখন লাইন আবার চলে গেছে, তার মধ্যেই জল দিয়ে মশলাটাকে ভালো মতন ভেজে নিয়ে তেল যখন বের হয়ে গেল ওর মধ্যে জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটা এবারে ঝোলটা যখন ফুটবে আর একটু গরম হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু ফুলকপিগুলো। তো এবার আমি আলু ফুলকপিগুলো ভেজে রাখা আলু ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরেকটু নেড়ে আমি এখন এটাকে চাপা দিয়ে দিব। এই যে লাইন এখন নেই, তার জন্য অন্ধকার হয়ে গেছে। তো আমি পরে হালকা একটু দিয়েই আমি করলাম। এদিকে অন্ন বসিয়ে দিয়েছি, এদিকে আলু ফুলকপির রসাটাও আমার প্রায় রেডি হয়ে এসছে। তো সামান্য গরম মশলা আর সামান্য মিষ্টি দিয়েছিলাম, তো সেটা আর ভিডিও করা হয়নি কারণ লাইন চলে গেছিলো। তো চলো এইবার আমি তোমাদেরকে করাচ্ছি প্রসাদের দর্শন। তো আজকের প্রসাদ ঠাকুরকে ভোগ চড়ানো হয়ে ভোগ দেওয়া হয়ে গেছে। আজকে প্রসাদে আছে ডাল, আলু বরবটি ভাজা, আলু ফুলকপির ডালনা, স্যালাড, লেবু আর অন্ন, আর সাথে 1 গ্লাস জল। এই দিয়ে আজকে আমি ঠাকুরকে দুপুরের ভোগ দিলাম। সবাই প্রসাদ দর্শন করে নাও। হরে কৃষ্ণ, জয় রাধে।